জুলাই গণ আন্দোলনে রাজধানীর চানখালপুরের শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ সহ ৬ জনকে হত্যা মামলার রায় আজ হচ্ছে না। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১ রায় ঘোষণার এ দিন ধার্য করেছিলেন। আজ রায় পিছিয়ে ২৬ জানুয়ারির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ বিকেল পর্যন্ত বৈধভাবে মনোনীত প্রার্থী নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করতে পারবেন। আগামীকাল চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ২২ জানুয়ারি থেকে শুরু হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারণা, চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিরতিহীনভাবে সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। এদিকে পোস্টাল ব্যালট ও ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রমের বিষয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে বিকেলে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। ইসি ভবনে এই বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, নিবন্ধন ও ভোট প্রদানের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে বিস্তারিত তুলে ধরা হবে বলে এক চিঠিতে জানিয়েছে কমিশন। দীর্ঘ ২ দশক ধরে ভোটাধিকার বঞ্চিত বাংলাদেশের মানুষ এই অচলাবস্থা ভেঙে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে বিভেদ কাটিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে জামায়াতে ইসলামীর পলিসি সামিটের বক্তব্যে এইসব বলেন জামায়াতের আমির। তিনি জানান, নতুন বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের কারিগর হতে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ রাষ্ট্র করতে চায় জামায়াত। ব্যবসা বাণিজ্যের প্রসারে বিদেশিদের সাথে সমন্বয় করে কাজ করার পরিকল্পনার কথাও জানান তিনি। আমির বলেন, বর্তমানে জামায়াতের ৪৩% নারী, যা আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির এক অনন্য উদাহরণ। এছাড়া জুলাই শহীদদের আত্মত্যাগ অক্ষুণ্ণ রাখতে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, তরুণরাই দেশের প্রকৃত সম্ভাবনা, আর জামায়াত তাদের মেধা ও শ্রমকে কাজে লাগাতে বদ্ধপরিকর। We have already made clear that we will stand strongly behind any efforts to ensure that no future government in Bangladesh will be able to subvert the economic system and state resources for their own. Prosperity can only be built on internationally recognized norms of transparency. But a prosperous, modern and new Bangladesh can only exist where all citizens, regardless of their faith,